আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার তুহিনা সাথী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিনা সাথী চাঁদপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। একজন গৃহিণীর নিত্যদিনের সংসারের কাজগুলো শুরু করার আগে নিজেকে একটু পরিপাটি করে নিলে কেমন হয় বলুন তো? আমার তো মনে হয় একজন গৃহিণী নিজেকে সুস্থ আর সুন্দর রাখার জন্য এর থেকে ভালো আর কোনো টিপস হতেই পারে না। পরিপাটি বলতে আমি শুধু সাজগোজ আর দামি পোশাককে বোঝাচ্ছি না। আমার কাছে পরিপাটি বলতে আমি বুঝি পরিচ্ছন্ন থেকে মাথার চুলগুলোকে সুন্দর করে আঁচড়িয়ে বেঁধে রাখাকে আমি মনে করি। এছাড়াও চুল আঁচড়ানোর অনেক উপকারিতা আছে, যেমন মাথা ব্যথা দূর হওয়া, মন প্রফুল্ল থাকা, ভালো ঘুম হওয়া, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করে শরীর ও মনকে সুস্থ রাখা। আর একটি কাজে আমরা যদি এতটা উপকৃত হই, তাহলে দিনের শুরুতে তো সেই কাজটি আমাদের করা উচিত, তাই না? আজ শুক্রবার ফজরের নামাজ এবং কোরআন শরীফ পড়ার পর আমি চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম। আর সপ্তাহে আমি এই কাজটি একবার করি। এই তো এখন আমি চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে বেঁধে সংসারের কাজে চলে যাব। কারণ এলোমেলো চুল নিয়ে আমি কোনো কাজ করতে পারি না। আমার কাছে খুবই বিরক্তি লাগে এবং কাজ করতেও অনেকটা দেরি হয়ে যায়। ফজরের নামাজ পড়ার পরে তাওহিদের বাবা হাজীগঞ্জে ওদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে দেখার জন্য। আর ও যখন বাড়ি চলে যায় বা অন্য কোথাও যায়, আমরা তখন রুটিটা বানাই না। সেজন্য গতকাল রাতে পাউরুটি এনে রেখেছিল। আজকে আমরা দুধ আর পাউরুটি দিয়ে নাস্তাটা করব, সাথে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এই তো গরম হওয়া দুধে আমি কিছুটা চিনি দিয়ে টুকরো করে রাখা পাউরুটির উপরে দিয়ে দিলাম। বড় ছেলে মেয়ে দুজন উঠে ফ্রেশ হয়ে নিয়েছে আর বাবু এখনো ঘুমিয়ে আছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি যখন ডিম সিদ্ধ বসিয়েছিলাম তখন ডিমের উপরে কিছুটা লবণ ছড়িয়ে দিয়েছিলাম। আর একটু লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে হচ্ছে ডিম থেকে খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যায় আর ডিমটাও ভেঙে নষ্ট হয়ে যায় না। তাই তো আমি সুন্দর করে ডিমগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। আর বড় ছেলে মেয়ে দুজন উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। আমরা তিনজন এখন নাস্তাটা করে নেব। আমার অনেক আত্মীয় স্বজন, সহকর্মী এবং পরিচিত অনেকেই আমাকে বলে চাকরি করেন, বাচ্চাদের দেখাশোনা, সংসারের কত কাজ, হেল্প করার জন্য কাউকে নিয়ে নিলেই তো পারেন। আসলে আমি এই কাজটি এখন পর্যন্ত করছি না। একজন নারী কিংবা একজন গৃহিণী হিসেবে সংসারের সদস্যদের জন্য রান্না বান্না করা, ধোয়া মোছা করা, এই কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর মা হিসেবে তো প্রত্যেক মায়েরই সন্তানকে যত্ন নেওয়া এবং দেখাশোনা করার দায়িত্ব এবং কর্তব্য থাকে। হয়তো চাকরি করছি সেজন্য ওদেরকে দেখাশোনা নিয়ে একটু সমস্যা হয়ে যায়। যদিও এতদিন বড় দুজনকে নিয়ে তেমন সমস্যা হয়নি, বাবু হওয়ার পরই সমস্যা হয়েছে, কারণ ও এখনো একেবারেই ছোট। তো বাবুকে দেখাশোনার জন্য ওর বাবা কখনোই বাহিরের কাউকে নিতে রাজি হয়নি। সেজন্য ও এখন একবেলাই ফার্মেসিতে বসে। দুপুর পর্যন্ত আমি যতক্ষণ না আসি ও বাবুকে দেখাশোনা করে। যদিও আমাদের ইনকাম কমে গিয়েছে, তবুও এতটাই তৃপ্তি যে নিজের সন্তানকে নিজে দেখাশোনা করছে। এই তো প্লেট বাটি ধুয়ে অন্য কাজে চলে আসলাম। গতকাল রাতে আমার মেয়ে কাগজ কেটে এই কলমদানিটা বানিয়েছিল, ফুল এঁকেছে, নিজের নাম লিখেছে। ক্লাস 2 এর বাচ্চা এতটুকু এঁকেছে, এটাই আমার কাছে অনেক মনে হয়েছে। আর ছোট বাচ্চারা এই ধরনের কাজে অনুপ্রেরণা পেলে আরো সুন্দর করে কাজগুলো করতে পারে। আমি এখন এই কলমদানিটাকে একটু আঠা দিয়ে ওর টেবিলের সাথে দেয়ালটায় বসিয়ে দিলাম।
আর এর মধ্যে রেখে দেব ওর লেখার কলম, পেন্সিল আর স্কেলটা। আর প্রতি সপ্তাহে আমি ওর ব্যাগটা ঝেড়ে মুছে পরিষ্কার করি, আজও সেটাই করলাম। ব্যাগটা ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে বই খাতাগুলো গুছিয়ে টেবিলে দিয়ে দিলাম। গত সপ্তাহে শুক্র এবং শনিবারে প্রচুর বৃষ্টি ছিল, সেই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করতে পারিনি। আজকে রোদ উঠেছে, তাই ভাবলাম চাদরটা উঠিয়ে চেঞ্জ করে দিই। যদিও আজকে চাদরটা ওয়াশ করতে পারবো না, কারণ ওদের বাবা বাসায় নেই। একা একা হয়তো এতটা কাজ করে কুলিয়ে উঠতে পারবো না। আর এই বিছানায় বাবুকে নিয়ে আমরা ঘুমাই, ওর খাওয়া খেলাধুলা এই বিছানাটাতে হয়। রেক্সিন বিছানো থাকে, সেজন্য রেক্সিনটা অনেকটা ময়লা হয়ে যায়। সেজন্য আমি সবসময় একটা বোতলে স্যাভলন আর পানি মিশিয়ে রাখি। আর সপ্তাহে 2 বার স্যাভলন মেশানো পানিটা একটু নরম কাপড় দিয়ে ওর রেক্সিনটা মুছে দেই। আজকেও আমি ওর রেক্সিনটায় স্যাভলন মেশানো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এই তো আস্তে আস্তে আমার বিছানা বসানো এবং রেক্সিন পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। আর এখন 3 ভাই বোন বসে সুন্দর করে টিভি দেখছে মজা করে। আর আমি ওদেরকে একটু খেজুর খেতে দিয়েছিলাম। ছোটজন তো বারবার ফেলে দিচ্ছে, আর বড় দুজন বারবার তুলে নিচ্ছিল। তো আমি বাবুকে সরিয়ে নেওয়ার পর বড় দুজন খেয়ে নিয়েছে। আমার বাসায় ইনডোর প্লান্ট নেই বললেই চলে। গত 2 সপ্তাহ আগে এই প্লান্টটা লাগিয়েছিলাম। এর মূল কারণ হচ্ছে আমার বাসায় বারান্দা নেই। আর তাছাড়া শুধু গাছ লাগালেই হয় না, গাছের পরিচর্যাও করতে হয়। আমার হাতে যেহেতু গাছ পরিচর্যা করার মতো অতটা সময় থাকে না, সেজন্য আমি গাছ বাসায় রাখি না। গত 2 সপ্তাহ আগে আমার একজন সহকর্মী লাকি ব্যাম্বো এই গাছটার 2টা ডাল দিয়ে বলেছিল এগুলো পানিতে খুব সহজে হয়ে যায়, ততটা পরিচর্যা করার দরকার হয় না। মাশাআল্লাহ, এই কয়দিনে গাছগুলোর খুব সুন্দর শিকড় গজিয়েছে। আজকে গাছটার একটু যত্ন করে নিলাম। পাতার শুকনো অংশগুলোকে কেটে পাতা শিকড়গুলো ধুয়ে পানিটা চেঞ্জ করে দিয়ে আবার বেসিঙ্কের উপরে রেখে দিলাম। আর এই গাছটা বেসিঙ্কে রাখার পর মনে হচ্ছে যেন সত্যি বেসিঙ্কের এবং বাসার সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গিয়েছে। আর আমি চুলায় এদিকে একটু পানি গরম বসিয়ে দিয়েছি। আজকে আমার ব্যবহারের এই সপ্তাহের বোরকা, বাচ্চাদের স্কুল ড্রেস, ওর বাবার ব্যবহারের শার্ট প্যান্ট গুলো ধোয়ার জন্য ভিজিয়ে রাখবো। আমি যেহেতু কম সময়ে সব কাজ করি, সেজন্য কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে সবসময় একটু হালকা গরম পানি ব্যবহার করি। আর যে কোনো গুঁড়ো সাবানের সাথে আমি একটু সার্ফ এক্সেল মিশিয়ে রাখি, যাতে গরম পানির সাথে কাপড়টা ভিজিয়ে রাখলে খুব সহজে ময়লাগুলো উঠে যায়। আর কাপড় ভিজানোর ক্ষেত্রে আমি সবসময় আমার আর আমার মেয়ের কাপড়গুলো আলাদা বালতিতে ভিজিয়ে রাখি, আর ওদের বাবা আর ছেলেটা আলাদা বালতিতে ভিজাই। আর বাবুর কাপড়গুলো কখনোই আমাদের কাপড়ের সাথে ওয়াশ করি না। রাত্রে শোয়ার আগে আমি সবসময় বাবুর কাপড়গুলো সিঙ্কের উপরে ওয়াশ করি। সকাল সকালই মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আলু দিয়ে ঝোল ঝোল করে মাংস রান্না করব। তো আমি এখানে পরিষ্কার করা মাংসটাতে পরিমাণ মতো পেঁয়াজ, কিছু আস্ত গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো, গরুর মাংসের গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কিছুটা টমেটোর সস, পরিমাণ মতো লবণ, আর এই তো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর মাংসটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট হাই হিটে রান্না করে নেব। ঠিক 15 থেকে 20 মিনিট পর রান্না করার পর মাংস থেকে এই যে এত পরিমাণে পানি বের হয়ে এসেছে। আর এখন নেড়ে ছেড়ে এই পানির মধ্যে মাংসটাকে আরো 15-20 মিনিট আমি কষিয়ে নিব ভালো মতন করে। এদিকে আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি।
এই তো এখন মাংসটা ভালো করে কষে গিয়েছে। এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব। আর আলু এবং মাংস ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে আরো আমি 15 মিনিট রান্না করব, যাতে মাংসের সাথে আলুটা মোটামুটি কষে যায়। ঠিক কিছুক্ষণ পর এই যে মাংস আর আলুটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব আরো 20-25 মিনিটের মতো, যতক্ষণ না রান্না হয়। আর পাশের চুলায় আমি আরো আগে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে গিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে এসেছি। আর আজকে ঘরটা মুছবো না, আগামীকালকে যেহেতু বন্ধ আছে শনিবার, আগামীকালকে ঘরটা মুছবো। আর এখন আমার রান্নাটা কমপ্লিট, ভাতেরও মাটা ঝরিয়ে নিয়েছি। এখন ভাত আর মাংস সুন্দর করে টেবিলে নিয়ে আসলাম। আর আজকে যেহেতু রান্নায় একটাই আইটেম করেছি, সেজন্য আমি আজকে কিছুটা সালাদ করব, একদম টমেটো কুচির সালাদ। আমার ছেলে মেয়ে খাবারটা খুবই পছন্দ করে, সেজন্য এটা করব। এর মধ্যে বড় ছেলে গোসল করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছে, মেয়েটাকেও গোসল করিয়ে দিয়েছি। আর বাবুকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই তো এক এক করে কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু নিজের কাজ নিজে করতে খুবই ভালো লাগে। আর যখন কাজগুলো শেষ হয়ে যায় তখন তো আমি বুকে হাত রেখে বলেই ফেলি আলহামদুলিল্লাহ, এক এক করে আমার সবগুলো কাজ শেষ হয়ে গেছে। যদিও কিছুটা দেরি হয়ে যায়, তারপরও ভালো লাগে যে কাজগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে। হয়তো হেল্পিং হ্যান্ড আমাকে এতটা পারফেক্ট করে কাজগুলো করে দিতে পারতো না। যাই হোক, বাবু এখন ঘুমিয়ে আছে, মেয়েকে বাবুর পাশে বসিয়ে দিয়ে আমি গোসলটা করে নেব। আর হয়তো আজকে সবগুলো কাপড় পরিষ্কার করতে পারবো না, কারণ যে কোনো সময় বাবু জেগে যাবে। বাকি কাপড়টা আমি বিকালে যখন বাবু ঘুমে থাকবে তখন ওয়াশ করব। আজকে শুধু আমার আর মেয়ের কাপড়টাই ওয়াশ করলাম। আমরা যে বাসায় থাকি এটা খুবই ছোট্ট একটা বাড়ি। বাড়িওয়ালা আঙ্কেলরা দোতলায় থাকে আর আমরা নিচতলায় থাকি। বাড়িতে এবং ছাদে এত পরিমাণে গাছ লাগানো যে ছাদে কাপড় পর্যন্ত দেওয়া যায় না। আর নিচতলায় যে জায়গাটুকু আছে এখানে আমরা কাপড় শুকাই। গতকালকের ভেজা কিছু কাপড় ছিল যেগুলো আমি সকালে দিয়ে রেখেছিলাম। আর এই তো এখন আমি এক এক করে সব কাপড় শুকানোর জন্য মেলে দিলাম। ছেলে আসার জন্য অপেক্ষা করব। আর কাপড় দেওয়ার পর আমি বাসায় গিয়ে নামাজ পড়ে নিলাম। আর এখন সালাডটা মেখে নেব। এর মধ্যে আমি হালকা লবণ আর সরিষার তেল দিয়ে নিয়েছি। ছেলে আসলে আমরা একসাথে খেতে বসে যাব। আর ওর বাবা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আসবে। খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা করলাম না, কারণ এমনিতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে। এটা ছিল আমার শুক্রবার দুপুরকার ভিডিও। এক দুপুরে আমার এই কাজটুকু করেছিলাম। আর শুক্রবারে ভিডিওটা দিতে পারিনি, একটু দেরি হয়ে গেছে দিতে। তা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।